আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। এখন যে কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকলাব। ইকলাব শব্দের অর্থ হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফা করে পড়তে হয়। একেই ইকলাব বলে। ইকলাব শব্দের অর্থ সহজ ভাষায় পরিবর্তন করে পড়া। যেমন ধরে নেন, এই যে নুন সাকিন আসছে আমাদের মিম, নুন, বা, খ, লাম, নুন সাকিন তারপরে কিন্তু বা এসছে, নুন সাকিনের পর বা এসছে। এই জায়গাতে ছোট্ট একটি মিম বোঝার জন্য লেখা থাকবে এরকম ভাবে। এখানে কিন্তু আমরা এই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়ব। এই মিমের সাথে এই মিমকে যুক্ত করে পড়ব, কারণ কি নুন সাকিন যখন আসবে তখন কিন্তু এই মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কারণ কি, এই যে আমরা কায়দায় পড়েছি বা এসছে, নুন সাকিনের পর যদি বা আসে তাহলে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফা করে পড়তে হবে। এখানে আমরা কি পড়ব? মান, মিম, মিম জাবার হবে মান, বা জাবার বা, মান বা, খ জের খি, মান বাখি, লাম জাবার লা, মান বাখিলা, মান বাখিলা, মান বাখিলা। এখানে কিন্তু অনেকেই বানান করার সময় অনেকে আমরা ভুল পড়ে থাকি। এই যে নুন সাকিনটা কিন্তু বানান করা যাবে না, এবং এরপরে আরও কায়দা আছে যেখানে নুন সাকিনে বানান করা আসবে না, কিন্তু লেখা থাকবে কিন্তু পড়া হবে না। ঠিক সেই রকমভাবেই এখানে আমরা যে কায়দাটি আসছে সেটা একটু বুঝে নিই। নুন সাকিন এবং তানবিনের পর যদি বা আসে তাহলে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে নুন সাকিন আছে, সেইটা মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। এই নুনটাকে ধরে নিতে হবে মিম, এই মিমটা পরিবর্তন হয়ে যাচ্ছে মিমের দ্বারা। ওই জন্য এইখানে যখন আমি বানান করব তখন মিম, মিম জাবার মান, মিম, মিম জাবার মান, একটু গুন্না ইকফা করতে হবে। গুন্না ইকফার মানে হচ্ছে কি নাকের মধ্যে নুকিয়ে একটু পড়া। ইকফা শব্দের অর্থ হচ্ছে কি নুকিয়ে পড়া। সহজভাবে বললে বুঝে আসবে। মান, মিম, মিম জাবার মান, বা জাবার বা, মান বা, খ জের খি, মান বাখি, লাম জাবার লা, মান বাখিলা, মান বাখিলা। এখন আমরা ইজারার দিকে যাব। মিম হবে কি মুতাহারিক, আর এই নুন সাকিনটা হবে কি নুন সাকিনের ইকলাব, নুন সাকিনের ইকলাব। কেননা বা এসছে, বা মুতাহারিক, খ হরফে মুস্তাআলিয়া, লাম মুতাহারিক। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া